তবে আওয়ামী লীগের লুটপাটের দৃশ্য দেখার আগে বিএনপি লুটপাটের অবস্থা একটু তুলে ধরতে হবে, কারণ আওয়ামী লীগের লুটপাটের কথা উঠতেই আওয়ামী লীগ সব সময় বিএনপির সময়ের দুর্নীতির উদাহরণ সামনে নিয়ে আসেন। চলুন দেখা যাক দুর্নীতিতে কারা কতটা পাকাপোক্ত। বিএনপি জামায়াত জোট সরকারের দুর্নীতির কথা বলতে গেলে সবার আগে চোখের সামনে যেটা ভেসে ওঠে তা হল বিদ্যুৎ খাতে তারেক রহমানের মহান লুটপাট। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট কোনো বিভাগের সাথে যুক্ত না থেকেও তারেক রহমান কিভাবে বিদ্যুৎ খাতে এত দুর্নীতি করল? তারেক রহমানকে বিদ্যুৎ খাতের সাথে জড়ানোর পেছনে কাজ করেছে তৎকালীন সময় এনটিভিতে দেয়া একটি সাক্ষাৎকার। পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি ক্রাইসিস কিছু হবে, এটা একটা আছে। আমাদের দেশে ধরেন যেগুলা পাওয়ার স্টেশন আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়ার স্টেশনের একটা কোয়াইট কস্টলি ব্যাপার। ওই সাক্ষাৎকারে তারেক রহমান স্বীকার করেন দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে। এছাড়া এখনকার নির্লজ্জ ক্ষমতাসীনদের মতো পূর্বের সরকারকে দোষারোপ না করে তিনি সকলের কাছে সংকট উত্তরণে সহায়তা চেয়েছিলেন। সবাই মিলে যদি আমরা একটা জিনিস চেষ্টা করি, আমার মনে হয় পাওয়ার ক্রাইসিসটা বহুলাংশে কন্ট্রোল করা সম্ভব। সাক্ষাৎকারের এক জায়গায় তিনি সন্ধ্যায় বাসাবাড়ি এবং মার্কেটে একই সাথে বিদ্যুৎ ব্যবহারের ফলে বাড়তি চাপের কথাও জানিয়েছিলেন। এই বক্তব্য